আলাইকুম। তো গাইস, আজকে তোমাদের সাথে আমি কিছু গল্প বলতে চাই। তো আজকে আমি সেই গল্প শোনাচ্ছি। ছোট্ট সবুজ গা, নাম তার কেওড়া ফুলি। গায়ের সবাই বাড়িতেই নানান রঙের ফুল গাছ। মনে হয় সব ফুলবাগান করার সবার। গায়ের পূর্ব পাশ ঘেঁষে চলে গেছে ছোট্ট একটা নদী। আঁকাবাঁকা পথ ধরে তার চলা, তারপর মিশে গেছে বড় নদীতে। টলটলে পানিতে হাঁসের সাঁতার কাটা, ফুলের উপর দিয়ে মৌমাছির গনগন, পাখির কুহু কুহু ডাক যেন গ্রামে ভরে রাখে। সারাক্ষণ নদীর পার ঘেঁষে গায়ের প্রাইমারি স্কুল অনেক পুরানো। গায়ে যেমন ফুল পাখিদের মেলা, স্কুলেও তেমনই ফুলের মতো শিশুদের মেলা। লেখাপড়াই যেন তাদের নেশা। স্কুল ছুটির পর সবাই নদী পাড়ে যায়। কৃষ্ণচূড়া গাছটির তলায় গিয়ে সবাই যেন কি দেখতে চায়। তারপর ফিরে যায় যে যার বাড়ি। মনে মনে ভাবে আরো পড়তে হবে। তাদের কেন এই ভাবনা, সেই কথাই আজ বলবো তোমাদের। অনেক দিন আগের ঘটনা। মিতালি ছিল গায়ের মেয়ে। তখন গ্রামের অন্য চেহারা, হাতে সোনা গাছ। পাখির ডাকও তেমন শোনা যেত না। মিতালি স্কুলে যায়, স্যারদের কথা শোনে, মন দিয়ে পড়ে, লেখাপড়ায় ভালো করতে থাকে। একদিন স্কুল ছুটির পর মিতালি ওই কৃষ্ণচূড়া গাছটার তলায় এলো। গাছ ভরা ফুল, দূর থেকে দেখতে মনে হয় ফুলের পাহাড়। ভালো লাগে তার। সে চেয়ে থাকে গাছের দিকে। একদিন হঠাৎ দেখে গাছের ডালে ফুটফুটে ছোট্ট একটা মেয়ে। মিতালি বলে, তুমি তো দুষ্টু মেয়ে, গাছের ডালে উঠে বসেছ। কোন গ্রামে বাড়ি তোমার? মেয়েটি হাসতে থাকে, ডালে বসে পা নাড়াতে থাকে। তারপর বলে, আমি ফুলপরি, আমি তোমার মিতা। মিতালি অবাক হয়ে যায়। তারপর বলে, তুমি কি সবসময় এই গাছে থাকো? ফুলপরি মুচকি হাসে, বলে, যে গাছে ফুল ফোটে সে গাছেই থাকি। আর সবাই আমাকে দেখতেও পায় না। যারা ভালো করে পড়ালেখা করে তারাই আমাকে দেখতে পায়। কিছু সময় গল্প করে পাখির মতো ডানা মেলে উড়ে যায় ফুলপরি। মিতালি ঘরে ফিরে আসে। পরদিন স্কুলে গিয়ে মিতালি বন্ধুদের সব কথা খুলে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। ফলে